ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নবী পাক জানার জন্য দোয়া করেছেন, উসমান কানা রাফিকি ফিল জান্নাত, তুমি হচ্ছে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। হযরত উসমান ইবনে আফফান দিনের জন্য একবার দান করেছিলেন নবী পাকের ওফা শরীফের পরে আবু বকর সিদ্দিকের জামানা। কয়েক হাজার উটের পিঠে মাল ভর্তি উনি এমনি দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন, আর জোরে বলা গেল না। সেই রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখে, আল্লাহ নবীকে খবের মধ্যে দিদার হয়ে গেল। আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া বেনে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন, আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছে। ও যুবকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর দিয়ে মাফ করুন, উস্তাদিটা ক্ষমা করুন, হুজুর একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখিলাম, আপনার সাথে দুটো কথা বলি হুজুর, কতদিন আপনাকে দেখিলাম, আপনার সাথে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে আমি নবী আমার তারা আছে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর দিয়ে মাফ করুন, হুজুর একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখিলাম, আপনার সাথে দুটো কথা বলি, আপনার সাথে দুটো কথা বলি, কতদিন আপনাকে দেখিলাম। ও যুবকে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জানিয়ে দিলেন, ও বাবা ইবনে আব্বাস, আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য যেই দান খানা করে দিয়েছেন, যেই দান খানা করে দিয়েছেন, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছেন। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আল্লাহ পাকে জান্নাতে আমার উসমানের জন্য ওলিমার ব্যবস্থা করা করে দে, ওলিমার ব্যবস্থা করা করে দে। আমি রাসূলুল্লাহ আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী আল্লাহর জান্নাতে উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছে নবীর পাশে কবর শরীফ ফুটছে, হযরতে ওমর ফারুককে দাফন হবে নবীর পাশে, যে জায়গায় দুটো সাহাবাকে নবী শুয়েছেন, এটা নবী পাকের ভবিষ্যৎবাণী ছিল। আল্লাহ রাসূল কবর শরীফে ঢুকে দাঁড়িয়ে গেলেন, ডাকলেন, বাবাজি আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বাবাজি ওমর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দুজনকে নবী ডেকে দুজনের দুদিক থেকে হাতলে নবী দুই হাতের নিচে নিয়ে দুজনের হাত থেকে নবী বুকের কাছে জড়িয়ে দিয়েছিলেন। টুক 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 আল্লাহর রাসূল নবাবে শরীফে হাতে না সাহাবাদের বাবা, একদিকে আমি নবী আমার আবু বকর, আর একদিকে আমি নবী আমার ওমর। এই যে দুজন কেলে দুদিক থেকে হাঁটছি, ঠিক এইভাবে আমি রাসূল কিয়ামতে উঠব, আমি রাসূল একদিকে আমার আবু বকর সিদ্দিককে নেব, আর একদিকে আমি নবী আমার ওমরকে নেব। দুজনকে দুদিক থেকে নিয়ে আমি রাসূল কিয়ামতে আল্লাহর সামনে উঠে দাঁড়াবো। জোরে বলেন, আর জোরে বলা গেল না। এই যে নবী দুজনকে নিয়ে শুয়েছে, এটা আমার নবী পাকের ভবিষ্যৎবাণী ছিল। জোরে বলুন। সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরবি মাসে দ্বিতীয় মাস সফর নবীর মুসাল্লায় দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন। যে সফর মাসে একটা দিন আছে, যেই দিনটা আমাদের নবী গোসল করেছিলেন, ওই দিনটার নাম কি? সফর মাসে একটা দিন আছে, যে দিনটাই নবী গোসল করেছিলেন দীর্ঘদিন অসুস্থতার পরে, ওই দিনটার নাম আখেরি। আখেরি জোরে বলেন, আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা হয়, বিরক্ত হয় আপনাদের? কোনো সমস্যা নাকি? আখেরি বলে সাউন্ডটা থেকে মিশতে পারে না, হ্যাটক্যাট ক্যাটক্যাট করতে ভালো ছিল তো, 231 দেওয়া যায় না সুন্দর করে, এদিকে ওদিকে সাউন্ড ভালো নয়, মিষ্টি করে সাউন্ডটা তুলে। আখেরি কি চার সোমবার পালন করেন কি বারে? বললেন সোমবার পালন করছেন, বুধবার কেমন হয়ে গেল এটা?
কথা বলে না, শব্দটা আমাদের উচ্চারণটা শব্দের ভুল হয়ে যায়। ওটা আরবি আর ফার্সি মিশ্রিত শব্দ। আরবিতে আখিরি মানে শেষ, আওয়াল মানে প্রথম, ওটা হবে আখিরি। চার সোমবার নয়, ওটা হবে আখিরি চাহার সম্ভা। আখিরি চাহার সম্ভা মানে আখিরি মানে শেষ, চাহার সম্ভা মানে বুধবার, শেষ বুধবার, সফর মাসে শেষ বুধবার রাসূল জীবনে শেষ গোসল করেছে। ওর পরে আমার নবী আর গোসল করতে পারেন না। আর এই মাসের তৃতীয় মাস রবিউল আউয়ালে আমাদের নবী চলে গেলেন। এবার আমাকে বলে আল্লাহর রাসূল এসেছেন আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়ালে, আর নবী বিদায় নিচ্ছেন আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়ালে। আগমনের জন্য ঈদে মিলাদুন নবী হলো, বিদায়ের জন্য কিছু হলো না। কি বলে নবী এসেছেন রবিউল আউয়াল, তার জন্য হয়ে গেল ঈদে মিলাদুন নবী। হয় না, হয় না? নবী দিবসে মাহফিল হয় না? ইয়াউমুন নবীর মাহফিল হয় না? রবিউল আউয়াল শরীফে নবীর আগমনের জলসা জুলুস মাহফিল করেন না? আসার জন্য হলো, যাবার জন্য কিছু হলো না। দুটোই তো নবীর রবিউল আউয়াল, আসাটাও রবিউল আউয়াল, যাওয়াটাও রবিউল আউয়াল। আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। জোরে বলবেন। ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের চোখের আড়াল হয়ে যাওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। জোরে আল্লাহ আমার নবী পাকের দুই অবস্থাটাকে আমার আল্লাহ সমান করেছে। জোরে বলবেন। আর জোরে বলা যাবে না আল্লাহ নবী ওটা শরীফে যে অবস্থা আমাদের রাসূল শুয়ে আছেন। জোরে বলবেন। আর জোরে বলবেন না আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী। শুধু আমাদের নবী একা না, আল্লাহ যত নবী আছেন সব নবীরাই জিন্দা নবী। জোরে বলেন। আর জোরে বলা যাবে না আমার নবী পাক নূরের জবান থেকে নিজে বলেছেন আল আম্বিয়া ওয়া আহইয়া কুবুরহিম ইসাল্লুন। নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরে নামাজ পড়ে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া ওয়া আহইয়া কুবুরহিম, নবীরা কবরে জিন্দা। জোরে বলবেন না আল্লাহর রাসূল বলেছেন আল আম্বিয়া ইসাল্লুনা ফি কুবুরহিম কামা ইসাল্লুনা ফি বুয়ুতিহিম। আল্লাহ নবীরা কবরের মধ্যে নামাজ পড়েন কেমন নামাজ, কামা যেমন ইসাল্লুনা ফি বুয়ুতিহিম, যেমন নামাজ তারা তাদের ঘরে পড়েন তেমন নামাজ তারা তাদের কবরে পড়েন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেছেন সিয়াসতের দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মেরাজের অধ্যায়ে এসেছে আমার রাসূল মেরাজে গিয়েছিলেন, হবে না ষষ্ঠীতে। বলে নবীর মেরাজটা হবে না ষষ্ঠীতে, আমাদের রাসূলের মেরাজ হলো ষষ্ঠীতে। জোরে বলেন। আর জোরে বলা গেল না কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলাল আখির আয়াত। সুবহানাল্লাহি আসরা, সুবহানাল্লাহি আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ মহান। আসরা সায়ের করিয়েছেন বিআবদিহি তানার বান্দাকে, লাইলান সারা রাত নয়, রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আল্লাহ তার খাস বান্দাকে তিনি সায়ের করিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে সময় লাগতো 15 দিন। আল্লাহ বলছে আমি আমার বান্দাকে অল্প কিছু সময়ে আমি আল্লাহ নিয়ে চলে গিয়েছি। জোরে বলুন। ওখান থেকে হয়েছে নবীর উরুজ। উরুজ মানে উপরে ওঠা, উরুজ মানে উপরে ওঠা, ঊর্ধ্বগমন। উরুজ থেকে হয়েছে মেরাজ, উরুজ থেকে মেরাজ, উপরে ওঠা, ঊর্ধ্বগমন। আল্লাহর রাসূল বলে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাত। রাআইতু মানে দেখা, আমি আল্লাহকে দেখেছি ফি আহসানি সূরাত। আহসান মানে উত্তম, সূরাত মানে চেহারা। নবী বলছে আমি আল্লাহকে উত্তম চেহারায় দেখেছি। এবার আমাকে বলে আমার আল্লাহ আকার না নিরাকার? কথা বলে না আমার আল্লাহ আকার না নিরাকার? বলেন জোরে বলেন। আমার অজে আপনার অসুবিধা হয়, বিরক্ত বোধ করছেন নাকি আপনারা? না রে এতে অজ হয় না। এত লোক মাশাআল্লাহ বসে আছে, একটু জেরে গলা ছেড়ে বলা যায় না নারে তাকবীর? আর জোরে জোরে বলা গেল না নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। বলে আমার আল্লাহ আকার না নিরাকার? জোরে বলে।
আমার আল্লাহ তিনি তানার মতন, জোরে বলবেন আমার আল্লাহ তিনি তানার মতন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার নবী বললেন ফি আহসানি সূরাতি, ফি আহসানি সূরাতি, সূরাত মানে চেহারা, আহসান মানে উত্তম। আল্লাহ কোরআন শরীফে আয়াতে বলেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কোরআন শরীফে শুনেন না? তার মানে কি? এর মানে হলো হাবিব আমি আল্লাহ যখন আপনাকে গোমরা অবস্থায় পেয়েছি, নাউজুবিল্লাহ, আমাদের নবী গোমরা ছিলেন, কথা বলেন নবী গোমরা ছিলেন, আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআবা ফাআম্মাল ইয়াতীমা ফালা ওয়া আম্মা সাইলা ফালা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এর মানে করলে হবে হাবিব আমি আল্লাহ যখন আপনাকে গোমরা অবস্থায় পেয়েছি, নাউজুবিল্লাহ, আমাদের নবী গোমরা ছিলেন, তাহলে কি হবে? কোরআন শরীফের আয়াতের মানে চার রকম ভাবে হয়। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইতিজামুন নাস। এখানে মানে হবে হাবিব আমি আল্লাহ যখন আপনাকে একাকী পেয়েছি, একাকী, যখন আপনাকে কেউ শাসন, তখন আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি, জোরে বলুন। আর জোরে বলা যাবে না, নাউজুবিল্লাহ, গোমরা মানে হবে না, নবীকে যখন আল্লাহ একাকী পেয়েছি, জোরে বলেন, আর জোরে বলবেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলেছে আর রহমানু আলা আরশিস তাওয়া, আর রহমানু আলা আরশিস তাওয়া, রহমান তিনি আরশের উপর সমাসীন। আবার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল বারীদ, জোরে বলেন আমি আল্লাহ তোমাদের যে ঘাড়ে শাহরতটা আছে তার চাইতে আমি আল্লাহ তোমাদের কাছে। এবার আমাকে বলেন কোনটা মানবে? বলে আর রহমান আলা আরশিস তাওয়া, রহমান তিনি আরশের উপর সমাসীন। আবার আল্লাহ বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল বারীদ, আমি আল্লাহ তোমাদের যে ঘাড়ে শাহরতটা আছে তার চাইতে আমি আল্লাহ তোমাদের কাছে। দুটোই কোরআন, মানবেন না ছাড়বেন? কথা বলেন। এই যে আর রহমান আলা আরশিস তাওয়া, এই আয়াতের মনোবল আমার আল্লাহ কুদরতি অবস্থায় আরশের উপর সমাসীন, জোরে বলুন। আর জোরে বলা যাবে না। আর নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল বারীদ, এর অর্থ আমার আল্লাহ ইলমান কুদরাতান, আমার আল্লাহ পাক সর্বত্র জায়গায় বিরাজমান, জোরে বলেন। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার নবী পাকের আগে যেই নবীটাকে শেষে পাঠালেন ওই নবীটার নাম কি? আমার নবীর আগে যেই নবীটা আসলেন ওই নবীটার নাম কি? হযরত নবী ঈসা আলাইহিস সালাম। ওনার আব্বার নামটা কি বলেন? কথা বলেন। ঈসা নবীর আব্বার নাম কি? জোরে বলেন। ঈসা নবীর আব্বার নাম কি জানেন না আপনারা? নেই। তার মানে আল্লাহ ওনাকে বিনা বাপে পাঠিয়েছেন, জোরে বলুন। আর জোরে বলা যাবে না। আল্লাহ ঈসা নবীকে মুজিজা দিয়ে দিলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক মুজিজা দিয়ে দিলেন। মরা মানুষের কাছে দিলেন, মুর্দা মানুষের কাছে গিয়ে মরা লোকের কাছে গিয়ে বলে দিলেন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। বলা সঙ্গে সঙ্গে মুর্দাটা জিন্দা হয়ে গেল। ও যুবক, আল্লাহ নবী হযরত নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে কবরের কাছে চলে গেলেন। হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে কবরের কাছে চলে গেলেন। ইয়া শাবি বিনে নূহ, ইয়া শাবি বিনে নূহ, কুম বিইজনিল্লাহ, ইয়া শাবি বিনে নূহ, কুম বিইজনিল্লাহ। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী হযরত নবী নূহ আলাইহিস সালামের ছেলে কবর জিন্দা হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। কবরে জিন্দা হয়ে গেলেন নূহ নবীর ছেলে হযরত শাম। চারজনকে জীবনে জিন্দা করেছিলেন, শাম ইবনে নূহ, ইবনাতে আশর, ইবনুল আজিজ আর জারিয়া। খবর হয়ে গেল বন্ধু বুড়ির ছেলে মারা গেছে, লাশটাকে কাফন জড়িয়ে খাটিয়ায় করে কাঁধে করলে চলে যাচ্ছে, দাফন হবে। ঈসা নবী ওই খাটের নিচে গিয়ে দাঁড়িয়ে বললেন এটা আমার বন্ধু, এই খাটটা নামাও তো একটু গল্প করবো।
লোকেরা বলে মরা লোক আবার গল্প করে। আরে বাবা নামাজ হুজুরের কথায় কান দিচ্ছে হুজুর নিচে থেকে বলে দিয়েছেন বিইজনিল্লাহ যেই বলেছে এই মুর্দা খাটের উপর লাশটাকে জড়িয়ে জিন্দা হয়ে উঠে বসে বসেছে জোরে বলে আর জোরে বলা গেল না এই খাট নামালো ঈসা আলাইহিস সালাম বন্ধুর সাথে গল্প করলেন দ্বিতীয়বার যে আল্লাহ হায়াতটাকে তাকে দিলেন ওই হায়াতটা আমার আল্লাহ আরো 80টা বছর আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ জীবনে চারজনকে জিন্দা করে ঈসা আলাইহিস সালাম খালি যে বলতেন কোন বিইজনিল্লাহ বললেই জিন্দা হয়ে উনাকে আল্লাহ আমার নবী পাকের আগে শেষ পাঠিয়েছিলেন হযরতে ঈসা রূহুল্লাহ রূহ মানে কি রূহ মানে কি রূহ মানে হচ্ছে আত্মা রূহ মানে আত্মা রূহুল্লাহ ঈসা নবী আল্লাহ আত্মা কথা বলেন বলি না আমরা ঈসা রূহুল্লাহ এটা আমাদের দিকে তাকা এটা বলা হয় না ঈসা রূহুল্লাহ রূহ মানে আত্মা ঈসা আল্লাহ পাকের আত্মা ঈসা নবী আল্লাহ আত্মা আছে আস্তাগফিরুল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তার থেকে তিনি কারো থেকে নাই তার থেকে কেউ নয় ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ পরিমাণ কেউ নাই বলে তাহলে ঈসা রূহুল্লাহ কি হবে সব জায়গায় ডাইরেক্ট মানে হয় আল্লাহ ওনাকে কুদরতি রূহ দিয়ে আল্লাহ ওনাকে তৈরি করেছেন জোরে বলে আর জোরে বলা যাবে না এই যে আমার নবী বললেন আহসানি সূরাতি এখানে চেহারা হবে এখানে মানে হবে মেরাজের রাতে আমি নবী আমার আল্লাহ পাককে খুব সুন্দর অবস্থায় দেখেছি জোরে বলে আর জোরে বলা যাবে না কেমন দেখেছেন রাসূল জানেন কেমন দেখিয়েছেন আমার আল্লাহ জানেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ সেই মেরাজের রাতের ঘটনা সিয়াসিতটা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসে আল্লাহর রাসূল বলেছেন আমি নবী যখন মেরাজের রাতে মুসা নবীর কবরের পাশ থেকে যাচ্ছিলাম মারাতু বিকবরি মুসা নবীর কবরের পাশ থেকে আমি তাকে কবরে দেখেছি কাইমান ইসাল্লি মুসা নবীর কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন জোরে বলে মরা হলে দাঁড়াতে পারতেন নামাজ অনেক দূরে তার মানে আল্লাহ নবীরা হলেন কবরের জিন্দা জোরে বলে আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা আল্লাহ পাক আমাদের নবীর কি অবস্থাটাকে সমান করেছে আল্লাহ নবী রবিউল আউয়াল শরীফে দুনিয়ায় এলেন আরবি মাসের তৃতীয় মাস আরবি মাসে তৃতীয় মাস আমার নবী পাকের দুধমা কটা আল্লাহ রাসূলের দুধমা কটা যে নবী পাকের দুধমা বলে আমার নবী পাকের দুধমা হলেন তিনটি হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে উম্মে আইমান আর হযরতে সুয়াইবিয়া এই তিনটি হলেন নবীর দুধমা সবথেকে বেশি দুধ পান করেছেন নবী হালিমাতুস সাদিয়ার কাছ থেকে রাদিয়াল্লাহু তাআলা